গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন দশম মাসে পা দিয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েল হামলা চালালে অন্তত ১৬ জন নিহত হয়। ইতোমধ্যে হামাস জানিয়েছে সেখানে তাদের কোনো যোদ্ধা ছিল না। আজ রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত আল ঝাউনি স্কুলের হামলার লক্ষ্য ছিল হামাস। এই দাবি নাকচ করে বিবৃতি দিয়েছে হামাস। হামাস বলেছে, ভূমি অধিগ্রহণকারীদের সেনাবাহিনী দাবি করেছে ইউএনআরডব্লিউ এর আল ঝাউনি স্কুলে স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন, যা মিথ্যে ও বিভ্রান্তিমূলক। ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের নির্মূল করা। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে যেয়ে তারা যেসব অপরাধ করছে সেগুলোকে সবার সামনে গ্রহণযোগ্য করে তোলার জন্য তারা এসব মিথ্যে অভিযোগ আনছে। গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল ঝাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন, নিহত হয়েছে অন্তত ১৬ জন।